উত্তাল শহর, উত্তেজনা গোটা রাজ্যে, প্রশ্ন তুলছে গোটা দেশ। প্রেস কর্নারে যাবতীয় খবর নিয়ে আপনাদের সঙ্গে আমি রুমেলা। আর অবশ্যই এই মুহূর্তে শিরোনাম আঁকড়ে রয়েছে আরজিকরের ঘটনা। কি হচ্ছে আরজিকরে, কিভাবে চলছে পুলিশি তদন্ত, কি বলছে কোর্ট, আসুন আমরা আরো ডিটেইলে আলোচনা করি। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি আরজিকর থেকে অন স্পট রয়েছেন প্রতিনিধি লিমা চ্যাটার্জি। লিমা, ওভার টু ইউ। থ্যাংক ইউ সো মাচ রুমেলা। এই আরজিকরে আমি দাঁড়িয়ে রয়েছি, যে আরজিকরের অর্ধেকটা জুড়ে যেন মনে হচ্ছে যুদ্ধ হয়েছে। সেই ছবিটা আমরা বারংবার দেখিয়েছি, সেই রাত থেকে শুরু করে লাগাতার আমরা কভারেজ দিচ্ছি, কিন্তু আজ দাঁড়িয়ে বলতে হচ্ছে, এই মুহূর্তে দাঁড়িয়ে TV9 বাংলা যে খবর দর্শকদেরকে জানাবে তাতে বলা যায় এই আরজিকরে সবকিছু সম্ভব। যখন সিবিআই এর হাতে তদন্তভার চলে গেল, তার ঠিক পরে আরজিকরে যারা প্রাক্তনী, যারা ইন্টার্নরা বিস্ফোরক সব তথ্য সামনে রাখছে। কি সেই তথ্য? তারা বলছেন গত 4 বছর ধরে আরজিকরে যে ব্যবস্থা গড়ে উঠেছিল তার সঙ্গে নাকি তাদের বিবেকের আপোষ করতে হয়েছে। একবার ভেবে দেখুন তাদের কি পরিস্থিতি, কতটা খারাপ হয়েছিল, যে আজ দাঁড়িয়ে যখন সিবিআই তারা তদন্ত শুরু করেছে, এখন প্রাক্তনীরা, ইন্টার্নরা বলছেন যে তারা তাদের বিবেকের সঙ্গে আপোষ করেছিলেন। বিস্ফোরক মন্তব্য TV9 বাংলায় রয়েছে, আগামী দর্শকদেরকে শোনাতে চাইবো সেই বক্তব্য। যারা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশনের ক্লোজ ছাত্র, তারা বইয়ের পাতাও উল্টাতো না, এদিকে তারা অনার্স পেয়ে যেত। ডাক্তারিতে অনার্স পাওয়া মানে 75%-এর উপর, ঠিক আছে। তাদেরকে হয়তো মানে কথায় বলে না, পেটে বোম মারলেও বিদ্যা বেরোবে না, ঠিক আছে। তারা এরকম অনার্স পেত এবং অত্যন্ত মেধাবী ছাত্র, যারা নিজেদের মতো থাকে, হয়তো ইউনিয়ন করে না, ঠিক আছে, বা কোনো দিন ইউনিয়নের এগেনস্টে কিছু করেছিল, মুখ তুলেছিল, মানে গলা তুলেছিল, তাদেরকে ফেল করানো হয়েছে। এটা একদম সত্যি এবং এটা আমরা সবাই জানি। দিস ইজ লাইক অ্যান ওপেন সিক্রেট। কালচার আমদানি করলো কে এখানে? আপনি জানেন এক্স প্রিন্সিপালের সময় থেকেই কালচারটা যখন হয়েছে, আমরা বলতে পারি সেই সময় থেকেই হয়েছে। কারণ আমি একটা পরীক্ষায় গার্ড নিতে গেছিলাম, সেখানে সবাই মোবাইল দেখে টুকছিল, আমি তুলে নিয়েছিলাম মোবাইল দেখে। আমার ডিপার্টমেন্টে জানানো হয়েছিল যে মোবাইল কেন তুলে নেওয়া হচ্ছে, মানে এই লেভেলের। নিশ্চয়ই উনি কিছু জানেন, নিশ্চয়ই উনি কিছু জানেন বলে ওনাকে টার্গেট করা হয়েছে। উনি না জানলে তো ওনাকে টার্গেট করা হতো না। কি ওষুধ সরঞ্জাম কেনার বিষয় হতে পারে, মনে হচ্ছে, মানে অনেকেই হোয়াটসঅ্যাপে তো অনেক কিছুই ঘুরছে, সেই জন্যই ওনাকে, ওনার ভয়েসটাকে চাপা দেওয়ার জন্য ওনাকে মৃত্যুবরণ করতে হলো। গুটি কয়েকজন অনার্স পাচ্ছে এবং মানে ফিক্সড কয়েকজন হচ্ছে ফেল করছে, এবং এটা বিগত 3 বছর ধরে চলেছে একদম। ওনার তো লোভ কম নয়, উনি এরকম হতেই পারে যে অনার্স পাওয়ার জন্য, বা আমরা তো এরকম খবরও পেয়েছি যে কিছু কিছু জায়গা থেকে যে হাউস স্টাফশিপ পাওয়ার জন্য নাকি টাকা পয়সা নেওয়া হয়েছে। এটা আমরা দেখেছি যে আরজিকে টিএমসিপি ইউনিটের যারা অ্যাক্টিভ সদস্য ছিল সেই সময়কার পরিপ্রেক্ষিতে, তারা বলে বলে বলতো তোকে ফেল করালাম, এটা বলে বলে করতো এবং সেটা করে দেখালো। আরজিকরের ইতিহাসে কখনো হয়নি যে কারোর ইন্টার্নশিপ ক্লিয়ারেন্স সার্টিফিকেট 8 মাস ধরে আটকে রেখেছে এবং সেখানে হাইকোর্টে গিয়ে 2 লাখ টাকা খরচা করে আমাদেরকে ইন্টার্নশিপ পেতে হচ্ছে। মানে এটা প্যাথেটিক ব্যাপার। মানে এবার এটা যে সিচুয়েশনটা এখানে তৈরি করেছে এরা, তো সেই সিচুয়েশনের রেসপেক্টে যা কিছু সম্ভব। আমি শুনেছি লোকজনের কাছ থেকে, যারা এখানকার জুনিয়র, যে আর্থিক লেনদেন হয় হাউস স্টাফশিপের ক্ষেত্রে। শুনলেন আপনারা প্রাক্তনী ইন্টার্নরা কি বলছেন? দিস ইজ লাইক অ্যান ওপেন সিক্রেট। সিরিয়াসলি, কার ভয়, কিসের ভয় এতদিন তারা চুপ করেছিলেন? আমি সৌরভ দত্ত আমাদের রিপোর্টারের সঙ্গে সরাসরি কথা বলতে চাইবো। সৌরভ, কাকে ভয় পাচ্ছিলেন? আর এই ভয় কেন যে এই 4 বছর ধরে তারা নিজেদের বিবেকের সঙ্গে আপোষ করলেন? লিমা দেখো, সন্দীপ ঘোষ অধ্যক্ষের চেয়ার থেকে, আরজিকর মেডিকেল কলেজের অধ্যক্ষের চেয়ারের পদ থেকে সরে যাওয়ার পর থেকেই কিন্তু সকলেই একটা মুক্ত হাওয়ায় অনেক কিছু বলতে শুরু করেছেন, যে সকল কথাগুলো তারা আমাদেরকে আড়ালে আবডালে বলতেন, কিন্তু এখন তারা প্রকাশ্যে এসে বলছেন। কারণ তারা বলছেন যে তিলোত্তমার মৃত্যুর পর দেওয়ালে পিঠ থেকে গিয়েছে, এর চেয়ে আর চরম কোনো খারাপ হতে পারে না। এরপর যদি প্রতিবাদ না করা হয়, যদি বিষয়গুলো সামনে না আনা হয়, তাহলে কিন্তু আরও খারাপ দিন আসছে। তারা বলছেন যে আরজিকর মেডিকেল কলেজে গত 4 বছর ধরে বিভিন্ন অন্ধকূপ তৈরি হয়েছিল। সেটা একটা মেডিকেল কলেজের শিক্ষা ব্যবস্থা হতে পারে, সেটা একটা মেডিকেল কলেজের চিকিৎসা পরিষেবা ব্যবস্থা হতে পারে, সেটা একটা মেডিকেল কলেজের পরিকাঠামোগত ব্যবস্থা হতে পারে। সব ক্ষেত্রে কারা কারা অভিযোগ করছেন? শিক্ষার্থী যারা, তারা কি বলছেন? তারা বলছেন হাউস স্টাফশিপ আর্থিক লেনদেনের বিনিময়ে হতো। তারা বলছেন ফেল করিয়ে দেওয়া হতো যদি অধ্যক্ষের কথা না শোনা হতো। অর্থাৎ অধ্যক্ষ
একটা হসপিটালের মধ্যে নিয়ন্ত্রক শক্তি তৈরি করেছিলেন, যার সামনে ছিল কয়েকজন চিকিৎসক পড়ুয়ারা, যারা শিক্ষাগত যে মেডিকেল কলেজে যে শিক্ষা ব্যবস্থা থাকে সেখানে নিয়ন্ত্রণ করত। তাদের হাতে ক্ষমতা তুলে দেওয়া হয়েছিল। কি ক্ষমতা? পাস ফেল করানোর ক্ষমতা। হাউস স্টাফশিপ কারা পাবে সেই ক্ষমতা। বিনিময়ে তারা কি পেত? তাই বিনিময়ে আর্থিক লেনদেন ছিল, অভিযোগ হতো। উল্টো দিকে যদি দেখো তুমি, যারা স্টাফ, নন মেডিকেল স্টাফ, আক্তার আলীরা কি অভিযোগ করছেন? বায়োমেডিক্যাল ওয়েস্ট, ক্লিনিক্যাল ট্রায়াল, পার্কিং, ভেন্ডার, স্টল দেওয়া, সব কিছু থেকে একটা ব্যবস্থা তৈরি হয়েছিল যেখান থেকে একটা আর্থিক উপার্জন হবে এবং সেই উপার্জনের ভাগ যাবে, উপঢৌকন যাবে অধ্যক্ষের কক্ষে। এবারে তুমি চিকিৎসকদের জায়গায় চলে এসো, তারা কি বলছেন? তারা ডিউটি করতে চান, পরীক্ষায় যাতে টোকাটুকি না হয় তার কাছে শোনাবো আমরা। সৌরভ, তুমি যে জায়গাটায় বললে চিকিৎসকদের বক্তব্যের কথা, আমরা সেটাই শোনাতে চাই TV9 বাংলার দর্শকদেরকে, যা শুনলে হয়তো আমাদের মতো তারাও চমকে উঠবেন যে এই 4 বছর ধরে এই আরজিকর হসপিটালে কি কি ঘটনা ঘটেছে। যারা সিনিয়র চিকিৎসক, যারা প্রাক্তনী আরজিকরের, কি বলছেন এই 4 বছরের ঘটনা, তাদের কি এক্সপিরিয়েন্স, একবার শুনুন। প্রিন্সিপালের হাঞ্চম্যান আর কি, যারা তারা পরীক্ষায় যা খুশি বলুক তাদের অনার্স দিতে হবে, তাদের অনেক করে বেশি করে নম্বর দিতে হবে, এইসব ঘটতো। 2টি বা 3টি ছেলে তারা বলেছিল যে না, আমরা এরকম টাকা পয়সার মধ্যে থাকবো না। ওদের ইন্টার্নশিপ কমপ্লিশন সার্টিফিকেট দেয়নি প্রিন্সিপাল, এক্সামিনারকে বলে দিচ্ছে একে ফেল করিয়ে দিন, এবং সেই এক্সামিনার সরকারি চাকরি করে, তাকে বলছে তা না হলে কিন্তু আপনি ট্রান্সফার হয়ে যাবেন। এবং সেটা যে প্রিন্সিপালকে বলতে তো তা না, এই বাহিনী, এই যে জুনিয়র ডাক্তার বা ছাত্রের যে বাহিনী, তারা গিয়ে বললেই যথেষ্ট। সন্দীপ ঘোষ আসার পরে এটা একটা অসামাজিক আচরণের ক্ষেত্র হয়ে উঠেছিল আরজিকর মেডিকেল কলেজ, এবং সেখানে আমরা শুনছিলাম যে হাউস স্টাফশিপের ক্ষেত্রে পর্যন্ত টাকা দিলে হাউস স্টাফশিপ পাওয়া যায়। হাউস স্টাফশিপ পেতে কয়েক লক্ষ টাকা সেখানে দিতে হয়, যেখানে কয়েক লাখ টাকা পায় তার মধ্যে থেকে 1-2 লাখ টাকা দিয়ে দিতে হয়। এ তো মানে ভাবা যায় না। তার মানে ওনার উপরে আসলে কারো একটা মাথায় হাত আছে। যার অ্যালুমনি অ্যাসোসিয়েশনটা 90 বছরের পুরনো, তার অ্যালুমনি অ্যাসোসিয়েশনকে যদি বন্ধ করে দেওয়া হতে পারে, আমি কোনো অভিযোগ নিয়ে আমার কোনো বলার মুখই নেই। কারণ হচ্ছে যে এইখানে আমরা সিনিয়ররা যে জিনিসটা ফেস করেছি, তার মানে জুনিয়র যারা ছিল তারা কি ফেস করেছে সেটা অকল্পনীয় হতে পারে। সিনিয়ররাই ফেস করেছে, তাহলে জুনিয়ররা কি ফেস করে থাকতে পারে সেটা নিয়ে তারা আশঙ্কা প্রকাশ করছেন। আমি আরেকবার সৌরভের কাছে যাবো। সৌরভ, লিমা, দেখো যেটা উঠে আসছে সেটা হচ্ছে যে তিলোত্তমার মৃত্যুর কারণ সম্পর্কে অনেকের মনে হতে পারে এই অভিযোগগুলোর কি সম্পর্ক। যারা আরজিকরের গত 4 বছরের অভিজ্ঞতা সম্পর্কে ওয়াকিবহাল, তারা বলছেন তিলোত্তমার মৃত্যুর কারণ কোনো একটা সূত্রে গাঁথা নয়। এই টানেলগুলোর মধ্যে দিয়ে ঢুকতে হবে। শিক্ষা ব্যবস্থা, চিকিৎসা পরিষেবা, শিক্ষক চিকিৎসকেরা কী পরিস্থিতির মধ্যে ছিলেন, সেখানে কী ধরনের আপোষ হতো, সেই সব টানেলের মধ্যে সিবিআই তদন্তকারীদের ঢুকতে হবে। আর সেই টানেলে ঢুকলেই দিনের শেষে তারা মৃত্যুর কারণের জানার যে আলো, সেই আলো তারা দেখতে পারেন। শুধুমাত্র ওই সেমিনার কক্ষে বেস করে পর গেলে হবে না, আরজিকরের 4 বছরের ইতিহাস ঘাঁটতে হবে, পাক ঘাঁটতে হবে, আর সেই পাক ঘাঁটলেই মৃত্যুর কারণ জানা যাবে। লিমা, অর্থাৎ বেনিয়মের আতুরঘর যে আরজিকর ছিল, লিমা, তা স্পষ্ট হলো। তুমি আমাদের সঙ্গে থাকো।